দেশ জুড়ে আবারও তীব্র হয়ে উঠেছে বিদ্যুৎ সংকট। কোথাও ২৪ ঘন্টায় ১২ ঘন্টা, কোথাও ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। শুধু ভোগান্তিই নয়, বিদ্যুৎ না থাকাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বাড়ছে মানুষের ক্ষোভ। দিনাজপুরে ১০ দিনের ব্যবধানে পল্লী বিদ্যুতের ২টি কার্যালয়ে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। পাবনায় বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে প্রায় ৪ ঘন্টা আটকে রাখার ঘটনাও ঘটেছে। আর গোপালগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের হামলায় আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন বিদ্যুৎ বিতরণ সংস্থা। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণ কি? আর দীর্ঘ লোডশেডিং ঘিরে কেনই বা বাড়ছে মানুষের ক্ষোভ? আজকে তাই জানবো টাইমস বিশ্লেষণে। বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম বড় কারণ জ্বালানি সরবরাহের ঘাটতি। গ্যাস সংকটে দেশের বেশ কয়েকটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি টার্মিনালে আগুন লাগার পর পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পাশাপাশি কয়লা সংকটের তথ্য এসেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত মে মাসে যেখানে প্রায় ১৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১২ থেকে ১২,৫০০ মেগাওয়াটে। বিপরীতে লোডশেডিং বেড়ে প্রায় ৪,০০০ মেগাওয়াটের কাছাকাছি পৌঁছেছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে। ঢাকা ও বড় শহরগুলোতে সরবরাহ তুলনামূলক ভালো থাকলেও বিভিন্ন জেলায় গ্রাম ও উপজেলা এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। দিনাজপুরে পল্লী বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট, কিন্তু কখনো কখনো সরবরাহ নেমে আসছে মাত্র ৮০ মেগাওয়াটে। ফলে জেলা শহরে দিনে একাধিকবার বিদ্যুৎ যাচ্ছে, আর উপজেলা ও গ্রামাঞ্চলে ১২ থেকে ১৪ ঘন্টার বেশি সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। নেত্রকোনার পরিস্থিতি আরও খারাপ। জেলার গ্রামাঞ্চলে কোথাও কোথাও ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সেখানে পল্লী বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৩০ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৫৮ মেগাওয়াটের মতো। রংপুরের স্থাপিত উৎপাদন সক্ষমতার তুলনায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় অর্ধেক। ফলে মহানগর এলাকাতেও ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে শিল্প ও ক্ষুদ্র ব্যবসার উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে উৎপাদন ব্যয়। এই সংকটে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। পানির মোটর চালানো যাচ্ছে না, রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ছে, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। রিমোট জব করা মানুষ ইন্টারনেট সংযোগ ধরে রাখতে পারছেন না, ফ্রিজে রাখা খাবার ও ব্যবসায়িক পণ্য নষ্ট হচ্ছে। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ছোট ব্যবসা ও শিল্প। দিনাজপুরের রাইস মিলগুলো পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় চাল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খুলনায় মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল নষ্ট হচ্ছে। রংপুরে মেশিন চালু করার পরপরই বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও উৎপাদিত পণ্য। এমন পরিস্থিতিতে ক্ষোভও প্রকাশ পাচ্ছে বিভিন্নভাবে। দিনাজপুরে গত ১ আগস্ট রাতে আফতাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকেরা। এর মাত্র ১০ দিনের ব্যবধানে নবাবগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদীতেও লোডশেডিং চলাকালে মিটার রিডিং করতে গিয়ে জনতার হাতে আটকে পড়েন একজন মিটার রিডার। প্রায় ৪ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। সিলেটে বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মানুষ। আর গোপালগঞ্জের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বিদ্যুৎ বিতরণ সংস্থার দৃষ্টিতে। বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা উপকেন্দ্র ও কার্যালয়ে হামলা চালাতে পারেন, এমন আশঙ্কায় নিজেদের দফতর, স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছেন ওজোপাডিকো। পল্লী বিদ্যুৎও দেশের ৮০টি সমিতির কার্যালয়, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শকের কাছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাঠ পর্যায়ে বিদ্যুৎ কর্মীরা নিজেরাও এই সংকটের জন্য সরাসরি দায়ী নন। তারা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছেন সেটাই বিভিন্ন এলাকায় ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর হিসাবে বুধবার দুপুরে তাদের চাহিদা ছিল ৯১ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৫৯ মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি ছিল ৩২ মেগাওয়াট। একইভাবে বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারাও বলছেন, জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতির কারণেই তাদের সরবরাহ কমে গেছে। তাই ১ ঘন্টা বা ২ ঘন্টা পরপর বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। অর্থাৎ সংকটটি শুধু বিতরণ ব্যবস্থায় নয়, এর সাথে জড়িয়ে আছে বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও কয়লার সরবরাহ এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থার বিষয়। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কতদিন চলবে? সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জনভোগান্তি আরও বাড়তে পারে।
একই সাথে ক্ষতিগ্রস্ত হতে পারে শিল্প, ব্যবসা, কৃষি ও স্থানীয় অর্থনীতি। আর মানুষের ক্ষোভ যদি আরও বাড়তে থাকে তাহলে বিদ্যুৎ বিভাগের কার্যালয় ও মাঠ পর্যায়ে কর্মীদের নিরাপত্তা বড় উদ্বেগ হয়ে উঠতে পারে। তাই এখন শুধু বিদ্যুৎ সরবরাহ বাড়ানোই নয়, জ্বালানি সংকট কাটানো, উৎপাদন সক্ষমতা কাজে লাগানো এবং গ্রামাঞ্চলে ন্যায্যভাবে বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করা জরুরি। কারণ বিদ্যুৎ সংকট যখন মানুষের দৈনন্দিন জীবন, আয় রোজগার ও ব্যবসাকে থামিয়ে দেয়, তখন সেটি আর শুধু একটি বিদ্যুৎ সংকট থাকে না, তা হয়ে ওঠে জনজীবন ও অর্থনীতির বড় সংকট। আর এই সংকটের মধ্যেই যদি ক্ষোভ গিয়ে পড়ে বিদ্যুৎ কর্মী কিংবা সরকারি স্থাপনার উপর, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই বিদ্যুৎ সংকটের সমাধানের পাশাপাশি মানুষের ক্ষোভের কারণটি বুঝতে হবে। দ্রুত উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।